আমার কাছে যেদিন ক্ষমতা আসবে না, আমি দেখবে এই নিয়মটাই সবার আগে পাল্টে দেবো। না রে, সবাই যদি সোনার চামচ নিয়ে জন্মাতো না, তাহলে তো শুকনো রুটি খেতে গলায় আটকে যাচ্ছে না। নাও নাও নাও, এটা খাও। আচ্ছা শোনো, মামুনি কিন্তু অর্ডার দিয়েছে যে সমু যেন আজকে কোথাও না বেরোয়। কোথাও বেরোলে কিন্তু একেবারে কুরুক্ষেত্র হয়ে যাবে। মা কি চাইছে বলতো? সবাইকে না খাইয়ে রাখবে? আরে বাবা, আজকে তোমার বন্ধু অর্জুন আর ওর অদ্ভুত বউ কঙ্কাবতী ওরা আসবে না, তাই তো সকাল থেকে এত তোড়জোড় চলছে। সে তো বুঝলাম, কিন্তু আমাকে তো বেরোতেই হবে রে আজকে, নাহলে একটা বড় অর্ডার মিস হয়ে যাবে। এরপর যদি কোনো ঝড়ঝাপটা আসে তাহলে কিন্তু তুমি সামলে নিও। মামুনি আমায় বলেছিল তোমায় বলে দিতে, আমি বলে দিয়েছি। এরপর আর আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি মাকে ম্যানেজ করে নেবো, তোকে অত মায়ের নাওটা হতে হবে না। পাজি মেয়ে কোথাকার একখানা। পাজি? আমি পাজি? পাজি না, তোমার ওই কঙ্কাবতী। আসুক না আজকে, ওকে আজকে একদম চেপে ধরবো আমি। কেন সেদিন ওরকম অদ্ভুত ব্যবহার করলো? কেন তো আবার বারণ করেছিলাম না তোকে? আমি বলেছিলাম যে সেই দিনের কোনো কথা তুই তুলবি না, তাহলে শুনিস না কেন? আমিও তুলবো না কোনো কথা। আরে তাই বলে? আর কোনো কথা না রূপকথা। একটা কথা জানিস তো, বাড়িতে অতিথি আসলে তাকে অপ্রস্তুত করতে নেই। ওরে বাবা, এত রেগে ধমকানোর কি আছে? তাই জন্য ধমকাবার মতো কাজ করছিস, সেই জন্য ধমকাচ্ছি। এক কথা বারবার ধরে বলে চলেছিস। এই বিষয়টা নিয়ে বাড়িতে কেউ কোনো কথা বলবে না, ব্যাস, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, তুমি শুধু আমায় বকতে পারো না, শুধু তোকে না, আমি বাড়ির সকলকেই ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবো। রূপকথার বুদ্ধি নেই, ও কিচ্ছু বোঝে না। না, আমায় আজ বাড়িতে থাকতেই হবে, রূপকথাকে সামলাতে হবে, মা ঠাকুমা সবাইকেই সামলাতে হবে। আজ বেরোলে অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে।